নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বলতেছেন, ওগো আয়েশা, আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। নবীজি সুন্দর করে ওযু করলেন। ওযু করে নবীজি শুয়ে রইলেন। আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আইনা উম্মে ফাতিমা, আমার ফাতিমা কোথায়? আমার ফাতিমাকে ডাক দিয়া নিয়ে আসো। হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার আব্বা আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো। এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ ছিলেন আবু বকর। আল্লাহু আকবার। এসে দেখেন আল্লাহর নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে দেখেন নবীজি শুয়ে আছে। নবীজির চোখে পানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে? ফাতেমা বলে, আব্বাজান, এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি, আজকে আমাদের দরজার সামনে যে দাঁড়ানো, তার চেহারা আমি কোনোদিনই দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তার চেহারা তুমি কিভাবে দেখবা? সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রিয় আব্বাজান, আপনার কথা আমি তো বুঝলাম না। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। যাও, মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি আল্লাহর নবী দিলেন। অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে নাই। আল্লাহু আকবার। কেমন ছিলেন দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আরে যুবক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না, যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান্নামেও দিবে না। অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না, ভালোবাসো মেসি আর নেইমারকে, যারা হলো ইহুদি আর খ্রিস্টান, যারা যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না। নবীজি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আসলো। আয়েশা আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। এই মালাকুল মউত, জান কবজ করতে আসছো ঠিক আছে, কিন্তু জিবরাইল কোথায়? হুয়া ফিস সামাইল উলা। সে প্রথম আসমানে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি আমার জান কবজ করবা, অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাথে একটা কথা না বলতে পারবো। আল্লাহু আকবার। এই কথা শুনেই জিবরাইল আলাইহিস সালাম তার ডানা জাপটায়া, পাখা জাপটায়া আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবীজি ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, লিমা তাবকি, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, হে জিবরাইল, মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে গেছে, অনুমতি দিলে জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমি একটা কথা বলতে না পারবো। আল্লাহু আকবার। নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তাআলার সাথে যে কথা বলার। নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওহী পাঠান, জিবরাইল পাঠায়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলে, নবী, আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া যা জানাই তাই আপনি জানেন, ওহীর মাধ্যমে আপনাকে যা শুনাই তাই আপনি শোনেন। এবার জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী বলে, কান্দো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি তো কান্দি আমার উম্মতের জন্য।
বিশ্বাস করে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই। আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়েও কাফেরেরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন একটা মুসলমানের গায়েও কোনোদিন কাফেরেরা হাত দিতে পারে নাই। নবীজি উম্মতকে, নবীজি সাহাবীদেরকে এত ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল বলে, গো আল্লাহর নবী, আপনি এমন একজন পয়গম্বর, আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার না, আমি কত নবীদের কাছে 2 বার, 4 বার, 5 বার, 10 বার, 100 বার, 80 বার গেছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনি আল্লাহর এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান, আপনার কাছে আমি জিবরাইল 1 বার 2 বার না, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার না, আমি আপনার কাছে জিবরাইল 24000 বার ওহী নিয়ে এসেছি। আমার নবীর কাছে জিবরাইল 24000 বার ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আপনি জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে, আপনি হেরা গুহায়, আমিও হেরা গুহায়। আল্লাহু আকবার। আপনি মরুভূমিতে, আমিও মরুভূমিতে, আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে, আপনি বেডরুমে, আমিও বেডরুমে। আল্লাহু আকবার। আপনি যেখানে, আমিও সেখানে, আপনার কাছে আমি 24000 বার ওহী নিয়ে আসছি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহু আকবার। নবীজি বলে, ও জিবরাইল, আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। জিবরাইল ডাক দিয়া বলে, আপনার উম্মতের আবার কি হইল? যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উম্মতের জন্য। না, আরেকটা বাকি আছে। বলে, কি বাকি আছে? যেমন মানুষ ইন্তেকালের সময় বইলা যায়, ওই স্ত্রী, এই ঘরটা তোমাকে দিয়া গেলাম, ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দিয়ে গেলাম, ওই বাড়িটা 3 মেয়েকে দিয়ে গেলাম, আমার সন্তানগুলাকে একটু ডাক দাও, তাদেরকে একটু দেখা রাখো। বলে কি বলে না? ওসিয়ত করে কি করে না? আল্লাহ নবী কি ওসিয়ত করলেন? আল্লাহ নবী কি বলে গেলেন? জিবরাইল, আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আমার উম্মত তো গুনাহ করবে, যাতে আমার আল্লাহ আমার উম্মতের উপরে রাগ করে যাতে আমার উম্মতকে ধ্বংস কইরা না দেয়, যাতে আমার উম্মত গুলাকে আমার আল্লাহ দেখা রাখে, এই কথাটাই আমি আল্লাহ তাআলাকে বলতে চাই শেষবারের মতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে জিবরাইল পৌঁছে গেলেন। জিবরাইলের চোখে পানি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি, আমার হাবিব কেন দেরি করে? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের একটা কথার উত্তর না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই, আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিব কি চায়? আমার হাবিব আমার কাছে কি চায়? জিবরাইল বলে, গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যাও যাও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার।